৬০,০০০ টাকায় ১০ তলা বিল্ডিং আমি বিক্রি করে দিয়েছি। অন্যায় যে করবে সে যেই হোক না কেন আমি তার বিরুদ্ধে দাঁড়াবো। আপনারা আছেন, মাননীয় সংসদ আছে এখানে, আমি জানি মাননীয় সংসদকে। আপনারা দেখেছেন যে আমি বসিলাতে ১০ তলা বিল্ডিং ভেঙে ফেলেছি। সেই ১০ তলা বিল্ডিং আমার থেকে সময় চেয়েছিল যে ১৫ দিন সময় দেন, উনি নিজেই ভেঙে ফেলবে। ১৫ দিন পরে আমি যখন গিয়ে দেখলাম ওই সে ১০ তলা বিল্ডিং উনি ভাঙে নাই। আমি সাথে সাথে ওখানে দাঁড়িয়ে নিলামে সেই ১০ তলা বিল্ডিং নিলাম উঠিয়ে মাত্র ৬০,০০০ টাকায় আমি বিক্রি করে দিয়েছি। ৬০,০০০ টাকায় ১০ তলা বিল্ডিং আমি বিক্রি করে দিয়েছি। আমার যেহেতু সৎ সাহস আছে, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আল্লাহর পরে আছেন মাননীয় প্রধানমন্ত্রী, কাউকে আমি ভয় পাই না। অন্যায় প্রতি অন্যায় যে করবে সে যেই হোক না কেন আমি তার বিরুদ্ধে দাঁড়াবো। আপনারা আছেন, মাননীয় সংসদ আছে এখানে, আমি জানি মাননীয় সংসদকে। মাননীয় সংসদ অত্যন্ত মাটির মানুষ। উনি আমার এলাকার যারা শ্রমিকরা যারা আছে তাদের জন্য, কষ্টের জন্য, একটি শ্রমিকের জন্য মাননীয় সংসদ আমার কাছে আসছেন, আমাদের সিটি কর্পোরেশন শ্রমিকদের জন্য। তাই আমি বলতে চাই, মশা অত্যন্ত একটি ক্ষুদ্র প্রাণী, বাট অত্যন্ত একটি হিংস্র, যার কামড়ে আমাদের মৃত্যু হচ্ছে। তাই এই মৃত্যু যদি ঠেকাতে হয়, আসুন ৩ দিনে ১ দিন জমা পানি ফেলে দিন। আমার সাথে সবাই বলবেন নাকি মেহরবানি করে একটু? ৩ দিনে ১ দিন, ৩ দিনে ১ দিন, ৩ দিনে ১ দিন এটি যদি করতে পারি, এলাকা যদি পরিষ্কার করতে পারি, আমার জীবন বাঁচবে, আপনার জীবন বাঁচবে, বাচ্চাদের জীবন বাঁচবে, শিশুদের জীবন বাঁচবে, বয়স্কদের জীবন বাঁচবে। আমি বিনয়ের সাথে বলবো, একসাথে কাজ করি, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আরেকটি কথা সাংবাদিক ভাইরা, আরেকটি কথা, আগামী যেহেতু সাংবাদিকরা আছে, আগামী ২৭ তারিখ থেকে যাদের বাড়িতে এডিসে লার্ভা পাওয়া যাবে, ভাইয়া একটু পরে আগামী ২৭ তারিখ থেকে, অর্থাৎ আজকে ২২ তারিখ, ২৩, ২৪, ২৫, ২৬, ৪ দিনে যেই বাড়িতে লার্ভা পাবো কোনো ফাইন হবে না। ২৭ তারিখ থেকে যেই বাসায়, যেই অফিসে, যেই জায়গায় আমরা লার্ভা পাবো তাদেরকে ফাইন, জেল এবং জরিমানা করা হবে, এটি আমি ডিক্লেয়ার করলাম। ২৭ তারিখ থেকে যেই বাসায়, যেই বাড়িতে, যেই অফিসে, এখন বলতে পারেন গভর্নমেন্ট অফিসেও যদি আমি পাই, এই গভর্নমেন্ট অফিসের যে দায়িত্বে যে আছে তার বিরুদ্ধে মামলা হবে, কেস হবে, জরিমানা হবে।